আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের ইউটিউব ভিডিওগুলো রেকমেন্ড করে না কেন। আমরা বহুদিন যাবত ভিডিও আপলোড করে যাচ্ছি, 200, 500, 300 ভিডিও আপলোড করে ফেলছি, তারপর আমাদের ভিডিওগুলোর ভিতরে ভিউজ আসতেছে না বা আমাদের ভিডিওগুলো ইউটিউব অন্যের কাছে রেকমেন্ড করতেছে না কেন। এটাই কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং রেকমেন্ড করে না আমাদের শুধু একটা ছোট্ট ভুলের কারণে, এবং এটার কিন্তু একটা নির্দিষ্ট একটা সেটিংস রয়েছে। তো এই সেটিংসটা কিন্তু অবশ্যই আপনাকে এনেবল থাকতে হবে, তাছাড়া কিন্তু ইউটিউব কখনোই আপনার ভিডিওগুলো রেকমেন্ডেশনে পাঠাবে না। তো কোন সেটিংস সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো প্রথমত আমাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। যাওয়ার পরে আমাদের এখান থেকে ইউটিউব স্টুডিও নিতে হবে, সার্চ করে এখান থেকে আপডেট করে নিতে হবে আমাদের। তো ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে এই অ্যাপসটাকে আপডেট করে নেবেন, ঠিক আছে। আপডেট করার পর এটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তারপর এখান থেকে আমাদের এই যে উপরে আমাদের চ্যানেলের যে লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোর ভিতরে আমাদের কিন্তু টাচ করে দিতে হবে। এই লোগোতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এই যে একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে আমাদের টাচ করতে হবে। তো পেন্সিল আইকনে টাচ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এরকম একটা পেজ শো করবে। তো এখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচে আসলে আমরা দেখতে পেয়ে যাবো এখানে, এই যে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আমাদের এই রেকমেন্ড সেটিংসটা কিন্তু রয়েছে। আরও কিন্তু সেটিংস রয়েছে, সেগুলো দেখাচ্ছি। তো প্রথমত আমাদের এখানে আমরা যদি পড়ি রেকমেন্ডেশন ফর ইউর ভিউয়ার্স, বা আমাদের ভিডিওগুলো ভিউয়ার্সদের কাছে রেকমেন্ড করবে ভিডিও, যদি আমাদের এই সেটিংসটাকে অন করা থাকে। তো তারপরে এখানে দেখেন ইউটিউব রেকমেন্ডেশন ইউর কন্টেন্ট বেস অন ভিউয়ার্স, দেখেন যেখানে লেখা রয়েছে ক্লিয়ারভাবে যে আমাদের এই সেটিংসটা অন করা থাকলে এখান থেকে এই সেটিংসটাকে অন করে দিবেন। এটা কিন্তু অফ করা থাকে অনেক সময়, এটাকে অন করে দিবেন। তো অন করা হয়ে গেলে আমাদের এখান থেকে নিচে একটা অপশন কিন্তু আমরা দেখতে পেয়ে যাব। এখানে এই যে মোর, এই নিচে এখানে একটা অপশন দেখতে পেয়ে যাচ্ছি আমরা। তো এই অপশনটার মধ্যে কিন্তু আমাদের টাচ করে দিতে হবে। তো এই যে মোর অপশন, এই মোর অপশনে টাচ করবেন। মোর অপশনে টাচ করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু আর একটা সেটিং অপশন কিন্তু চলে আসবে। এই সেটিংসটা এখানে দেখেন যে এখান থেকে কোন কোন ভিডিওগুলো আর কি রেকমেন্ড করবে। দেখেন যে ভিডিওস, শর্ট ভিডিও, লাইভ স্ট্রিম, এই তিনটা কিন্তু এখান থেকে অন করা রয়েছে। এই তিনটা অপশন কিন্তু এখান থেকে অন করে দিতে হবে। তো তারপরে নিচে কিন্তু আর দুইটা অপশন দেখতে পেয়ে যাচ্ছেন, এখানে দেখেন ওয়াল কন্টেন্ট রেকমেন্ডেড। তো এটা আপনার সমস্ত কন্টেন্ট যদি রেকমেন্ড করে, ইউটিউব রেকমেন্ড করাতে চান, তাহলে এখান থেকে এই উপরের অপশনটাকে সিলেক্ট করে রাখবেন। এবং যদি চান আপনার ভিডিও আপনি নিজেই দেখবেন, দেখেন এই যে রিসেন্ট কন্টেন্ট অনলি, তার মানে হচ্ছে আপনার ভিডিও আপনি নিজেই দেখতে পারবেন, আপনার ভিডিও কাউকে রেকমেন্ড করা হবে না যদি এই নিচের এই অপশনটা যদি অন করা থাকে। তো এটা অবশ্যই আপনারা উপরের অপশনটাকে বসিয়ে দিবেন। এবং এই যে তিনটা সেটিংস, এই সমস্তগুলোই এখান থেকে আপনারা এই তিনটা সেটিংস অন করে দিবেন এবং এখান থেকে উপরে এটা দিবেন। এবং এই পাশটাকে আপনার আমি দেখাচ্ছি, এই পাশটাকে এই সেটিংসটাকে অন করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসলে কিন্তু এটা আপনার চ্যানেলের জন্য সেট হয়ে যাবে। এবং সেট হয়ে গেলে কিন্তু আপনার এটা ইউটিউব ভিডিও যখন আপনি আপলোড করবেন, তখন কিন্তু আপনার এটা ইউটিউব রেকমেন্ডেশন বা ইউটিউব রেকমেন্ড করবে, অন্যের আপনার ভিউয়ার্সদের কাছে রেকমেন্ড করবে, বা নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু রেকমেন্ড করবে। তো আশা করছি বোঝাতে পারছি। তো ছোট্ট একটা ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে, ভিডিওর উপর বড় একটা লাইক দিবেন। এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।